আমার আব্বা এই গাছগুলো লাগিয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম আব্বার পিছনে ঘুরে ঘুরে এই গাছগুলো যত্ন নিতাম। আজকে যদি আমার আব্বা চাচা বেঁচে থাকতো তাহলে আমি এর উচিত শিক্ষা দিতাম। আজকে আমার আব্বা গাছ লাগিয়ে গেছে আর বলছে নাকি মালিকানা ও। গাছগুলো এলের মাঝখানে পড়েছে, বলছে ওই নাকি ওর। এগুলো কোনো কথা হলো? বুঝলাম কি গাছগুলো ওর, কিন্তু ওই গাছগুলোর জন্য আমার গাছগুলো তো ফল ধরে না, ছায়া পড়ে। ওগুলো গাছ আমারই, আমার যদি না থাকতো আমি তো গাছগুলো কেটে ফেলে দিতাম। শুনেছেন শুনেছেন, গাছগুলো ওর, সেই জন্য গাছ কাটেনি। এই তুই চোখ খেয়ে রাখা তো। হাত নামিয়ে কথা বললে হাত ভেঙে দেবো বলেছি। এই থামো, আমি আছি না এই জায়গায়। আর তোমরা দুজনের ভিতরে কি শুরু করেছো? আমি দেখছি বিষয়টা। ওই জন্য তো আপনার কাছে এসেছি, আপনি ঝামেলাটা মিটমাট করে দিন। আমার আব্বা গাছ লাগিয়ে গেছে, এলের মাঝখানে পড়েছে। সে কি করে দাবি করে এই গাছ ওর? মালিক আমার বাপ, মালিক আমি। সে জিন্দগিতে কিছু না, তাকে বুঝিয়ে দিন এই কথাটা। দেখছেন কত বড় বেয়াদব, আপনার সামনে আঙুল তুলে কথা বলে চলে গেল। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি বিষয়টা। ঠিক আছে, ভালোভাবে দেখবেন বিষয়টা। এই শুন ফারুক, বুঝতে পেরেছিস ব্যাপারটা? দুজনই এলাকার ছেলে, আর দুজনেই দুজনের দিক থেকে সঠিক। আমি কার পক্ষ হয়ে বিচারটা করব বল দেখি? আমার হিসেবে শাহজাতের দিক থেকে কথা বললেই ঠিক হবে। কেন? কারণ তার টাকা পয়সা আছে, সে আমরাকে খুশি করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওকে 30,000 টাকার অফার দে। বলবি কি ওপর মহলে কিছু টাকা খাইয়ে কেসটার দিকে নিয়ে নেবো। ঠিক আছে দাদা, আমি তাহলে যাচ্ছি। চাই শুনো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তুমি তো জানো পুরো গ্রামে শুধুমাত্র তাজির ভাই তোমাকে কিছু ভালোবাসে, তাই তো আমাকে তোমার কাছে পাঠাচ্ছে, নাহলে পাঠাই না তো। তাজির ভাই ওপর লেভেলের কথা বলবে, কিন্তু সমস্যা হচ্ছে তাজির ভাই 1 লাখ টাকা চাইছে। 1 লাখ টাকা চাইছে মানে? তাইর ভাইয়ের সাথে কি আমার টাকার সম্পর্ক নাকি? ও তো চাইলে আমার বিচার এমনি করে দিতে পারে। ও তো আমাকে অনেক ভালোবাসে। এরে আগে বুঝো, তাজির ভাই তো টাকাটি চাইনি, টাকাটি চেয়েছে ওপর মহলে দেওয়ার জন্য। তাজির ভাই ন্যায় বিচার ব্যয় বিচার যাই করুক না কেন, তাতে মাউনের কিছুর করার থাকবে না, বিচারটা তোমার পক্ষেই হবে। আরে সমস্যা নাই, টাকা লাগলে দিব। আমার ওই চাস্তো ভাই আবার জন্মের বাড়া বেড়েছে, ওর কিছু একটা করতে হবে। আমি কিন্তু ওর কাছে মাথা নত করতে পারবো না। গাছ যেভাবে হোক আমার জমিতে ফেলতে হবে। কিন্তু 1 লাখ টাকা তো বেশি হয়েছে ভাই। এখানে আমার গাছ 2 লাখ টাকার, 1 লাখ টাকা যদি খাওয়াই দিই তো আমার বাঁচবে কি? এরে 1 লাখ টাকা দিতে হবে না, তাজির ভাই ওপর মহলে বলে 1 লাখ টাকার জায়গায় 30,000 টাকা দিতে বলেছে। তুমি 30,000 টাকাই দিও, 30,000 টাকা রেডি রাখবে। হ্যাঁ, আমি টাকা রেডি রাখবো। আর ওই তাইর ভাইকে বলে আমার ব্যাপারটা একটু সামলাতে বলিও। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। মাউন, তুমি ভালো ছেলে আমি জানি, আর গাছটা যে তোমার বাপ লাগালছে সেটাও আমি জানি। কিন্তু ওই শাহজাদ কি করবে জানো? উপর মহলে টাকা খিলিয়ে বিচারটা নিজের দিকে নিয়ে নিবে। এখন কি করতে হবে তুমি বলো দেখি? টাকা খাওয়ালে তো হবে না ভাই, ন্যায় বিচার যেটা সেটাই করতে হবে। ওখানে গাছ আছে আমার 5 লাখ টাকার মতন। ওই গাছগুলোকে যদি বাঁচাবার জন্য কিছু টাকা খরচা করতে হয়, ওটাও করবো আমি। ওর বাপ ওকে যা দিয়েছে আমি তো কোনোদিন নজর করিনি, আর আমার বাপ আমাকে যা দিয়েছে ওই কেন নজর করবে? আমি সঠিক বিচারটা চাই ভাই। আরে হ্যাঁ, আমি তো তোমাকে ওটাই বলছি, কিছু টাকা পয়সা খরচ করো, তাহলে আমি বিচারটা তোমার দিকে নিয়ে নিতে পারবো। তুমি শুধু তোমার টাকা পয়সাটা রেডি করো। হ্যাঁ ভাই, আপনারা যে আমার পক্ষে হয়ে এই বিচারটা আমাদেরকে করে দেবেন, তার বদলে আপনাদের কিছু চা পানি খেতে হবে সে কথা তো আমি জানি। উপরে যে একটু টুকিটাকি খুশি করতে হয় সেটা কথা আমি জানি ভাই, কিন্তু সঠিক বিচারটা করতে হবে ভাই। কারণ এখন যদি আমি আমার ভাইয়ের সাথে বিচার করতে যাই তাহলে বিচারের আগে হবে মারামারি। মীমাংসা না হয়ে মারামারি হবে, কিন্তু মারামারি আর ফাটাফাটি তো করা যাবে না ভাই। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে ভাই? গ্রামের 5টা লোক ডাকতে হবে, তারপর সঠিক বিচারটা করে দিবে। সেই হিসেবে আমি আপনাদের কাছে এসেছি, আপনারা সঠিক বিচারটাই করবেন ভাই। আমার পক্ষে বিচার করতে হবে না ভাই, এটাই হলো আমার মনের কথা ভাই। তোমাকে যেটা বলেছি তুমি শুধু সেটাই মাথায় রাখো, বাকিটা আমি দেখে নেবো কি করতে হবে। ঠিক আছে ভাই, তাহলে আসসালামু আলাইকুম ভাই। ওরে চাস্তো ভাই রে, শেষ পর্যন্ত তুই ওকে টাকা খাইয়ে নিজের পক্ষে কেসটা নেওয়ার চেষ্টা করছিস। আমারও বসে থাকলে চলবে না, আমাকেও 30-40 হাজার টাকার বন্দোবস্ত করতে হবে। তুই গেলি তো শাহজাদ কি বললো? এদিকে শাহজাদ তো টাকা দিবে বললো। এদিকে তো মাউনের কাছ থেকে কোনো টাকা লওয়া যাবে না, কারণ ওই তো লিগ্যাল রয়েছে। কি লিগ্যাল থাকবে থাকুক, শাহজাদ তো টাকা দিচ্ছে, শাহজাদের পক্ষ থেকে লড়বো। আরে তুই বুঝতে পারছিস না,
শাহজাদ টাকা দিলে কি হবে? মাউন্ট তো লিগ্যাল আছে। যখন ওই লোকজনের কাছ থেকে 10 জন লোকের কাছে বিচার চাই, তখন আমি কি জবাব দেবো? আপনি টেনশন করিয়েন না, বিচারের সব মাউন্ট থাকবে না, ওই ব্যবস্থা আমি করছি। আপনি টেনশন করেন না, দেখেন আমি কি করছি। আমি তাহলে যাই এখন। কিন্তু কি করবি সেটা তো বল। ওটা এসে বলবো। কোনো ঝামেলা যেন পাকাস না আবার। তুমি তো জানো ভাই, গ্রামের মধ্যে সব থেকে বেশি তাজির ভাই তোমাকে বেশি ভালোবাসে, তাই তো আমাকে তোমার কাছে পাঠিয়েছে, নইলে তো আমাকে তোমার কাছে পাঠাতো না। ওদিকে তোমার কাকে তো ভাই ওপর মহলে টাকা খাইয়ে সব গাছ নিজের নামে করে নিয়েছে, তুমি তো কিছুই পাবে না। আমার আমার তো তাজির ভাইয়ের সাথে কথা হয়েছে, তুমি এখন যাও, তাজির ভাই বুঝে নিবে, যাও। ভাইয়ের সাথে কিভাবে কথা হলো? ভাই তো আমাকে পাঠালো। শাহজাদ 1 লাখ টাকা মারছে, তুমি যদি 2 লাখ টাকা মারো তো বিচারটা তোমার দিকে হয়ে যাবে। আচ্ছা ভাই, তুমি এখন যাও তো, এই বিষয়ে নিয়ে এখন কিছু বলতে চাই না, আমার তাজির ভাইয়ের সাথে কথা হয়ে গেছে। শাহজাদ ওদের পিছনে 30-40 হাজার টাকা খরচা করছে শুনলাম, 1 লাখ হয় কি করে? শাহজাদ পাগল হয়ে গেল নাকি? কি করছে এই সব? ওই চাস্তো ভাই, তোকে কয়েকটা কথা বলছি। তোর কি টাকা বেশি হয়ে গেছে? 1 লাখ টাকা মাস্তান টাস্তানকে দিয়ে গাছগুলোকে নিজে করার নিয়ে জন্য? সোজা আমার ঘি না উঠলে আঙুলটা ব্যাকা করতেই হয়। তো তো বারবার বলছিলাম গাছগুলো আমাকে দিয়ে দে, কিন্তু তুই তো শুনলি না। এবার দেখ সিস্টেমে গাছগুলো আমার হয়ে যাবে। কি সিস্টেমে গাছগুলো তোর করে নিবি? টাকা খাওয়াবি তো? আজকে তাজিরের সহকারীটা বলে তুই নাকি ওকে 1 লাখ টাকা খাওয়াবি, আর আমার কাছে দাবি করে 2 লাখ টাকা। এ আবার কোন ধরনের কথা? তুই টাকা খাওয়াবি আর আমি টাকা খাওয়াবো? ওরা কারা? ওদের কেন টাকা খাওয়াবি ভেবে দেখেছিস? তুই আমার চাস্তো ভাই আর আমি তোর চাস্তো ভাই, আমাদের যে বিচার করবো ওরা কারা বল, একটু ভেবে দেখ। ওরা মাতুব্বার, ওরা সঠিক বিচারটা করতে পারবে, তাই জন্য ওদেরকে একটু খুশি করছি। জায়গাটা তোর বাপের আর আমার বাপের, গাছটা লাগিয়েছে আমার বাপ, গাছ আছে 10টা, বেচলে মোটামুটি হবে 2 থেকে 3 লাখ মতো। আবার ওখান থেকে যদি 50 বা 1 লাখ টাকা মাস্তান ফাস্তানকে দিয়ে দিস তো বল তো লাভ আছে না লস আছে? দেখ ভাই, আমি ভেবে দেখলাম ভাই আর ভাইয়ের মধ্যে ঝগড়া কোনো লাভই নাই। দেখ তুই দাবি করছিস আর আমিও গাছগুলো দিতে রাজি নয়, তাহলে এই টাকাগুলো একটা কাজ কর, এই গাছগুলোকে কেটে কোনো দান খয়রাত করে দেবো। দেখ তোর প্যাকেটেও টাকা যাবে না আর আমার প্যাকেটেও টাকা যাবে না, বাপচাদার নামে দান করে দেবো, দান খয়রাত করে দেবো। তুই যদি রাজি থাকিস তো বল। তুই যদি এই কাজে বাধা দিস তাহলে তোকে মেরে যদি জেল যেতে হয় তাও ভালো, কিন্তু এই কাজটাই করবো, আর নয়তো তোকে আমি এই গাছ দিতে পারবো না। এখন তোর মনে কি ইচ্ছা সেটা আমাকে জানাস। এই শোন, ভেবে দেখলাম তুই ঠিক। এই এলাকার মাতুব্বারা আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে, তোর কাছেও টাকা নিচ্ছে আমার কাছেও টাকা নিচ্ছে, এই তো আমাদেরই লস হচ্ছে, আমাদেরই সম্পর্ক নষ্ট হচ্ছে। তাহলে তুই যেটা ডিসিশন নিয়েছিস তুই ওটাই কর, গাছগুলো কেটে দে, তারপর এই এতিমখানা মাদ্রাসায় দিয়ে দে, আমার বাচ্চা যারা কবরে শান্তিতে থাকুক। বাপচাচারা যে জায়গা রেখে গেছে সে জায়গা নিয়ে আবার কিসের বড় হয়? আমি তো তোকে প্রথম থেকে এটাই বুঝাচ্ছিলাম, মনে কোনো খোদ থাকলো না তো? সব ক্লিয়ার। তাহলে আচ্ছা ঠিক আছে। বাপ চাচাদের জমি নিয়ে করিও না বড়াই, কারণ এতে নিজেদের মধ্যেই বেশিরভাগ হয়ে যায় লড়াই। কি হবে এত জমি জায়গা নিয়ে, কি হবে এত সম্পদের পিছনে দৌড়ে, যদি সেটা আমার আখেরাতে কাজে না আসে। ভয় করো সেই দিনকে যেদিন আমাদের আমলনামা আমাদের হাতে দেওয়া হবে। এত সম্পদের নিয়ে লাভটাই কি যখন আমাদের কবরেই যেতে হবে? সম্পদের জন্য ঝগড়া করে লাভটাই কি যখন আমাদের মরতেই হবে? তাই আসুন ভাই, এই 2 দিনের জীবনে বড়াই না করে সকলকে ভালোবেসে চলি, হিংসা ঝগড়া না করে আল্লাহর পথে চলি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন।